নিয়ত করছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, বইয়ের পর বাচ্চা হয়েছে তো নিয়ত করছে আল্লাহ পুত্র সন্তান দিলে আমি পীর সাহেব এক সন্ধ্যা ভাত খেলাম। আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছে। পরের বার আবার ভয়ের পেটে যখন বাচ্চা হয়েছে নিয়ত করছে আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খেলাবো। আল্লাহ সেইবার একটা কন্যা দিচ্ছে। পরের বার আবার চান্স দিচ্ছে, বইয়ের পেটে বাচ্চা এলে নিয়ত করছে আল্লাহ এইবার আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাম। শয়তান ওই মনে করতে আমার পুত্র হবেই না, কিন্তু আল্লাহ সেইবার একটা পুত্র দিছে। বউ সন্তান পাওয়ার সাথে সাথে বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ। মান্যত করছো, মান্যত পুরা করা হলো ওয়াজিব। তুমি শয়তানের এক সন্ধ্যা ভাত খাওয়ার চাইছো, তাড়াতাড়ি শয়তানের দাওয়াত দাও। স্বামী বলে রে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান আমি কোথায় পাই? তো নিয়ত করলে কেন? যতক্ষণ পর্যন্ত শয়তানকে দাওয়াত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার সামনে আর ভাত যাবে না। এখন প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের খাওয়া আছে। রাস্তা ঘুরতেছে, একজন বলে ভাই মন খারাপ কেন? বলে বেটা হয়েছে রে। বেটা হওয়া তো খুশির খবর। তো নিয়ত করছে শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাম, কিন্তু শয়তান কোথায় পাই? বলে শয়তানকে যদি পাবার চাও তাহলে আমার বাবার দরবারে যাও। শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে কোথায় যাও? কারণ আমার বাবা মাঝে মাঝে চোখ বন্ধ করে মানে এমন ঝাঁকি মারে মুরিদ কাঠ হয়ে পড়ে যায়। এক মুরিদ বলছে হুজুর হঠাৎ এরকম ইলের ঝাঁকি মারেন, আমরা তো বুঝবার পারি না, শব্দ ভয় কাঠ হয়ে যায়। তাই পাগলা তোরা জানিস না তো, আমি চোখ বন্ধ করে দিয়ে কাবার ধারে তাকে মুরগি ঘুরতেছে। একটা মুরগি যদি কাবা অপবিত্র করে ইলের ঝাঁকিতে মুরগি খেদালাম। মুরিদরা কয় হাই রে বাবা, কোথায় বাবার কোথায় কাবা রে? যাই চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, শয়তান কোন জায়গাতে আছে তার কাছে গেলে পাবি। ওই বাবার দরবারে শয়তানের খোঁজে গেছে, বাবা জানবার পায় লাঠিতে মারছে বাড়ি। আমার কাছে মানুষ গরু ছাগল নিয়ে আসে, আর তুই নিয়ত করবি বেটা হলে পিরক ভাত খেলাম। নিয়ত করছিলাম, কাম হয়নি। রাগ করে বাড়ি মারছে, মন খারাপ করে আসতেছে। ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম ভাই মন খারাপ কেন? বলে শয়তানের খোঁজে পীরের কাছে গেছিলাম, কিন্তু আমাকে যে বাড়ি মারছে ভাই, শয়তান তো দেখাবার পারলো না। ইমাম বলে শয়তান যদি দেখবার চাও লাগাতার 3 জুম্মা মসজিদের শেষ কাতারে থাকবা, খালি খেয়াল করে দেখবে সবার শেষে কে আগে আসে আর সবার আগে কে যায়। একই ব্যক্তি 3 জুম্মা যদি এই আমল করে তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। যাও, কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন শয়তানের বড় ভাই, ওরে এক সন্ধ্যা খাওয়ালেই মান্যত পুরা হবে। খালি 3 জুম্মা বারান্দার থেকে দেখবে শেষে কে আসে আর আগে কে যায়। একই ব্যক্তি যদি এই আমল 3 জুম্মা করে তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার শয়তানের খিলেন হবে। কয় জুম্মা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুমার নামাজ যদি কেউ না পড়ে তাকে কাফের বলা যাবে না, কিন্তু ফজরের একটা ওয়াক্ত যদি বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং বেহুদা ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক না কেন, এরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, এই যুবক অশ্লীল ভিডিও কোনোদিন দেখতে পারবে না। যখনই দেখতে যাবে তখন তার ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। তোমার 2 কাঁধের ফেরেশতা কিন্তু বসে নাই, এরা কিন্তু লিখতেছে। এই যুবক কোনোদিন বেহুদা খারাপ কাজ করতে পারবে না। অন্য জায়গায় আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মসজিদ ঘরের মালিককে, ওই ঘরের মালিকের যদি গোলামি করো, নামাজ পড়ো, তোমাকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? কিছুদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী কি করেছে?
আপনার ফেসবুকে দেখছেন ওই ভারতের মন্ত্রী কইছে বাংলাদেশের মুসলমানেরা কোরআন নিয়ে সংসদে যাবার চায়, ওরা নাকি নামাজের বিল পাস করবে। এই মুসলমানে তো জানে না তিন দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি একবার খেপে ধাবার দেয়, এরা সাগর চুবড়ে মরবে। সাথে সাথে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এ মালওয়ানের বাচ্চারা, আমরা হলাম মুসার জাত। জোরে কোন কথা ঠিক কি না? মালওয়ানের বাচ্চা চিনি সমগ্র, ওরা খার জাত। তিন দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আর বলে মুসা সামনে সাগর কি করবি? মুসা বললেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার করার কিছুই নাই, যা করবে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাই দেওয়ার পারে, বঙ্গোপসাগর আল্লাহ রাস্তা বানাতে পারে কি পারে না? আমরা সাগরের যে ডাকবো ওরা যেই ঢুকবি ফেরাউনের মতন চুবড়ে মরবি। ধরে কোন কথা ঠিক কি না? ওরা অ্যাটম বোমার ভয় দেখায়, হাইড্রোজেন বোমার ভয় দেখায়। নমরুদের চুলা আমাদের জাতির পিতা ভয় করে নাই। তুই নমরুদের আগুনের চুলা জ্বালাবার পারিস, কিন্তু পোড়ানোর ক্ষমতা তোর হাতে না। পোড়ানোর ক্ষমতা কার হাতে? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ভারত হিন্দু মালওয়ানের বাচ্চারা আমাদের বোম মারবে। আল্লাহ বাংলাদেশের আকাশের মধ্যে বোম আসলে তুই ফুটিস না, সব নামাজি হয়ে গেছে রে আমার পাগল। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওরা সেজদার দ্বারা আমার নিকটে চলে যাচ্ছে। মারিস না, ফুটিস না। বোম গুলো এসে আপনাকে এই গোপীনাথপুর এলাকার পড়ে মিষ্টি তরমুজের মতন বড়, বুঝলেন তো? বোম বলে বলতেছি সব মাহফিস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ আমরা কি করব? আল্লাহ ভাই তোর তরমুজ হয়ে যা। তখন আমাকে এলাকার ছেলেরা কবি করে মাটির মধ্যে বড়টা কি পড়ে আছে রে? একজন দেখে আসে কি তরমুজ ভাই, সবাই মিলে খাই। বাড়ির থেকে ছুরি বুড়ি যা আছে বুঝছেন সব যে কাটতিছে আর খাচ্ছে। ওরা দূর থেকে দূরবীন যন্ত্র দেখতেছি, কে রে আমাকে বোম ওরা কাটিয়ে খায়। আরে পাগলা তোরা জানিস আমাকে জাতির পিতার নাম কি রে? যাই নমরুদের চুলার ভয় করে না, আমরা কোনো অ্যাটম বোমার ভয় করি না। আল্লাহ পুরোপুরি নিরাপত্তা নামাজীদেরকে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? এখন বলেন এই নামাজটা আমাদের পড়ার কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। কোরআনে এমন কোন জায়গায় আপনি পাবেন না ইকরাউস সালাত নামাজ পড়ো। প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতে চাই তাহলে আমার মতন বক্তার ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করার কিছু নিয়ম আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো নামাজ কায়েমের নিয়ম কি? আল্লাহ রাসূল যখন নামাজ পাইছে, আপনার সনটা খেয়াল করবেন, নবুয়তের 10ম বছরে। নবুয়তের কয় বছরে? এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। একদিন নবী বললেন, আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কার তো নামাজ কায়েম করা যাচ্ছে না। আজানও দেওয়া যায় না, জামাত করার নামাজও পড়া যায় না। তা আপনি হচ্ছেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা। যতদিন ভালো মানুষ ইমাম থাকবে আর জালেম নেতা থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। আজকে বাংলাদেশের ইমামেরা কি ভালো মানুষ না? আর নেতারা? তাহলে চিন্তা করেন, আপনার মতন নবী ইমাম হবে আর আবু জেহেলের মতন জালেম নেতা হবে, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকেই নেতা হওয়া লাগবে। এখন যিনি ইমাম তাকে নেতা বানাবার গেলে এ কোরআনের বিকল্প কোন রাস্তা আছে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা। সর্বসাকল্যে বিষয় কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকান, করে বলেন কয়টা? ওয়া আমিলুস সলিহা। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। আমার মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনার বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে হজ হবে, নামাজ হবে, জাকাত হবে, রোজা হবে, তাহলে 1 নম্বর কি?
মেয়েদের 1 নম্বর পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আসার সময় দেখলাম রাস্তায় পুরুষের চাইতে মেয়েদের লাইন অনেক বড়। অনেক মেয়েরা এসে আজকের মাহফিল শুনতেছে। উম্মে সালমাকে আল্লাহর নবী বিয়ে করতে বাধ্য হলেন কেন? উম্মে সালমা সত্য দিছে কয়টা? মনে আছে না ভুলে গেছেন? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েরা যদি আজকে ভালো হয়ে যায়, ভবিষ্যতে যে সন্তানগুলো আমরা পাবো, ওই সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা কি হয়? ভালো হয়। আর মা যদি খারাপ হয়, হ্যাঁ, অধিকাংশ মায়েরা এখন সিজার করা বাচ্চা লেয়। আমি মায়েদের বলতেছি, মা, আমি এক ডাক্তারের কাছে শুনেছি যে মেয়েদের যে সিজার করে, মেয়ে ডাক্তার করে না পুরুষ ডাক্তার করে। তো ডাক্তার বলতেছে শতকরা গোটা 2 সিজার মেয়েরা করে, আর অধিকাংশ সিজার করে মরদ ডাক্তার। আপনার বলেন তো বাচ্চা কোন জায়গা থাকে? আর ওই জায়গা যদি একটা পর পুরুষ দেখে কাটিয়ে বাচ্চা বের করে, তাহলে পর্দা থাকে না খিলাফ হয়? তাহলে বেপর্দা ভাবে যেই সন্তান দুনিয়াতে আসলো, ওই কি মান হবে? আরে ভাই, এই গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময় আসরকে খেয়াল করে একটু শোনেন। এই যে বসে আছে আমার ভাই, আমি বসে আছি, এটা আছে ওটা আছে, এর পিছন দিকে যে কয়টা আছে, আপনার বলেন তো এগুলাকে সিজার করা? কথা কন না কেন? এগুলোকে সিজার করা? আমার দাদি কইছে তো টাইনে বের করতে দে, তোর মাথায় এমন লম্বা হয়ে গেছিল, পরে আমরা থাবে থাবে গোল করছি। আরে থাকলেও করবে না। বর্তমানে দেখবেন একটা বড় ডাক্তার তার বউকে কোনোদিন সিজার করে না। আপনাকে এলাকার খোঁজলে দেখবেন বড় বড় ডাক্তার তাদের বউকে সিজার করে না, কারণ তারা জানে নরমালে বাচ্চা হলে বাচ্চাও ভালো, মাও ভালো থাকবে। খোঁজলে দেখবেন 3টা জিনিস আমি প্রায় মাহফিলে বলি। বড় ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন এই 3টা আপনারা খেয়াল করে দেখবেন। এই মৌলবীরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে কোনোদিনও পড়ে না। বুঝলেন? তারপরে একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে? এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমি আসার সাথে সাথে সব প্রশ্নের উত্তর আমার ওয়াজের মধ্যে আছে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হলো, শোনেন প্রশ্নটা আগে বলি, আপনাকে খুবই জানা দরকার। আমাদের এলাকায় কিছু আজান হয়, সেই আজানে তারা মোহাম্মদ রাসূল আল্লাহ বলে, এটা কি সঠিক? রাসূল আল্লাহ বলা যাবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এর মধ্যে আছে। 3 নম্বর প্রশ্ন হলো, রমজান মাসে রোজা রাখা মানুষের সঙ্গে বেরোজাদের ইফতার করলে কি হবে? দাঁতের ওয়াজ আছে, দেরি করেন একটু। হ্যাঁ, 4 নম্বর, আমার এলাকার কিছু মানুষ যাদেরকে সালাম দিলে সালামের উত্তর দেয় না, জয় গুরু বলে, এরা যে কোন শালা? এটাও কোরআন থেকে বের করার বুদ্ধি আছে না নাই? জোরে করে আছে না নাই? যেই কোরআনে আল্লাহ বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? তাহলে জবান খুলে স্লোগান দেন তো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো ঘরে আলো। আবার কয় ঘরে ঘরে। কি মন খারাপ হচ্ছে আপনাদের? সূরা আসরের 4টা বিষয় ধরে বলেন, কয় বিষয়? ওয়ামিলুস সালিহার উপর কথা চলতেছে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখের নিচে কালিমা পড়েছে। রাসূল মুস্কে হাসিয়ে বললেন, ফাতেমা, আমার মনে হয় তুমি চোখের নিচে সুরমা দিয়েছো, তুমি তো সুন্দরী মা, আবার কেন এমন করে সাজুগুজু করেছো? ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে, বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেল, যার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে, আমি কোনো সুরমা দেই নাই। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা,
তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে কি আর নবী বলে কি? ফাতেমা বলতেছে আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে, আমি সুরমা ব্যবহার করি নাই। আর রাসূল বলতেছে ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল বলেন ফাতেমা তুমি বড় ভুল বুঝতেছো, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত অবস্থায় ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন বাবা নবীর মেয়ে হওয়ার কারণে যদি জান্নাতে না যাওয়া যায় ওই 4টি আমল কি গো বাবা, যা আমল করে আমি দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে চাই। রাসূল বলেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5টা সময় ধরে বলেন কয় সময়? 24 ঘন্টা তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময় তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাহলে নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা 2 নম্বর হলো 12 মাস তোমাকে রোজা রাখা লাগবে না, শুধু একটা মাস তুমি আল্লাহর হুকুম রোজা রাখবা, তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা রে 3 নম্বর হক হলো স্বামীর খেদমত করবা, স্বামীর ইতাআত করবা, স্বামীর গুণকীর্তন করবা। কিন্তু ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অযথা স্বামীর খেদমত করবা না। কারণ স্বামী খেদমত চাইলে করবা, অযথা করবা না, কারণ অতি ভক্তি জোরে কন। যখনই আমার বউ দিকে আমাকে বেশি ভক্তি করতেছে, বেশি হয়তো দেখেন আমি বসে আছি, মাথা টিপতেছে, ভুরু টানতেছে, লোক ফুটে দিচ্ছে, এটা করতে সেটা করতে, তখন আমি বুঝবার পারি আমার বউ আজকে আমার বাপের বিরুদ্ধে, না হয় মায়ের বিরুদ্ধে, না আমার ভাইয়ের বিরুদ্ধে একটা কিছু বলবি। আমি যেদিনই দেখছি আমার বউ অতি ভক্তি করতেছে সেদিন আমার যারা আপন তাকে বিরুদ্ধে বলতেছে। কি হুজুর নূহ নবীর বউ কি ছিল? এই পাগলা, নবীর বউ যদি খারাপ হয় আর আমি তো একটা হুজুর রে। না কি মনে করতেছেন আমার বইয়ের কথাতে আমি কই, আপনার বইয়ের কথাকে গেলাম আমি? না নূহ নবীর বউ খারাপ, কিনানের মা। আর ইয়াকুব আলাইহিস সালামের এক বউ খারাপ, 2 বউয়ের মধ্যে একটা বউ ভালো, বনিয়ামিন ইউসুফদার পেয়ার থেকে হচ্ছে, আর 10টা যে মাল বাড়াচ্ছে ওই পেয়ার থেকে ওর মাও খারাপ। এগুলো সব তাফসীরে আছে, এরা আল্লাহ পরীক্ষার জন্যই দিছে, বুঝলেন? হ্যাঁ, আপনার মনে করছেন হুজুর দেখে আমি কি আগে হুজুর আসলে বিয়ে করার আগে? অনেক অনেক আছে ভাই, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, অতি ভক্তি অতিরিক্ত করা যাবে না, কারণ পুরুষ মানুষ সবসময় মেজাজ শীত থাকে। আচ্ছা আলুর দাম যে কমে গেল এই চিন্তা কি পুরুষের না বইয়ের? স্বামীর না বইয়ের? এখন আলুর দামই নাই, স্টোরত খালি সমানে ডাকতেছে, আলু লিভারই যাচ্ছে না, কত টেনশন লে শুতিছে, বউ খালি কুনা ঘুতা মেটিছে, চলতেছে আমার চিন্তা। এই সময় এলে ভক্তির দরকার নেই। কিন্তু আল্লাহ নবী বলেছেন স্বামী যদি চায় সঙ্গে সঙ্গে স্বামীর খেদমত করবা, এমনকি নফল ইবাদত যদি তুমি শুরু করো ফাতেমা, আর আলী যদি তোমাকে ডাকে সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দিবা। নফল নামাজের নিয়ত করছে আর হযরত আলী ডাকতে ফাতেমা, সাথে সাথে নামাজ বাদ দিয়ে স্বামীর কথার উত্তর দেওয়া লাগবে। নফল রোজা যদি রাখো ফাতেমা, স্বামী যদি তোমাকে কাছে পাবার চায় তুমি রোজা ভঙ্গ করে স্বামীর কাছে যাবা, আর স্বামীর হুকুম ছাড়া নফল ইবাদত করবা না। আমাকে গুলা কি করতে চায় বাবা রে, চিন্তা করেন ভাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহ নবী বলেন ফাতেমা শুধু সতীত্বের হেফাজত পর্দা করা,
এর কোনো ওয়াক্ত নাই মা, এর কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় ফরজ। তার মানে বোঝা গেল নামাজের সময় আছে, রোজার মাস আছে, স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে, কিন্তু পর্দার কোনো সময় নাই। এটা 24 ঘন্টায় মেয়েদের জন্য আল্লাহ ফরজ করে কোরআনে বলেছেন, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা ওড়নাটা মাথায় দিয়ে এমন ভাবে ঘোমটা দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। ফাতেমা যখন বলতেছে, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়া এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আমিন। কয়েকদিন পরে আল্লাহ নবীকে বললেন, হাবিব গো, আপনার ফাতেমার পর্দাকে আমি আল্লাহ কবুল করে ফাতেমার জন্য একটা ডিগ্রি নির্ধারণ করেছি। রাসূল বলে, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কি ডিগ্রি নির্ধারণ করলেন? আল্লাহ বলে, হাবিব আপনার ফাতেমাকে সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। আপনারা বলেন তো এইটা কি নামাজের কারণে? ধরে এটা কি নামাজের কারণে? এইটা রোজার কারণে না, এটা স্বামীর খেদমতের কারণে না, এইটা কেবল মাত্র পর্দার কারণে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এসে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা বলে, বাবা আপনার মনে আনন্দ কেন? বলে, মা তোর জন্য আল্লাহ জানাইছে, তুই পর্দাকে এমন ভাবে গ্রহণ করেছিস মা, তোর পর্দা দেখে আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা পর্দাকে যখন আল্লাহ এমন ভাবেই ভালোবাসে, আমি যত বিপদের মধ্যে থাকি না কেন, আমি পর্দাহারা কোনোদিন হতে পারবো না। একদিন কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে দরজায়। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে আইছে বাড়ির দরজায়। কারণ যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী, তার সঙ্গে একটু দেখা করলে লাভ আছে না নাই? কিন্তু দরজা বন্ধ। দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। তো এক মেয়ে ডাক দেয়, বলে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই তো ফাতেমার ছেলে রে। তখন বলে, মা বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি কি একটু ব্যবস্থা করবা তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করানোর? তো হোসেন বলতেছে, আপনারা কোনো টেনশন করেন না, আমি আসতেছি। এই কথা বলে হোসেন খেলাধুলা বাদ দিয়ে মারছে দৌড় মারছে। যেই ঘরে প্রথম পা দিছে ওই ঘরে বসে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে এমন একটা আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো বাবা যে ঘরে কোরআন তেলাওয়াত করতেছে ওই ঘর টপকে ফাতেমার ঘরের দরজা যাওয়া লাগবে। তো হোসাইন বাবা না দেখে, বুঝছেন, বাবা দিয়ে খেয়াল না করে দৌড়ে যা, মাও যে ঘরত আছে ওই ঘরের দরজা যেই গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বলে, বাইরে খেলাধুলা বাদ দে, মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সাথে দেখা করবে, তো আমার মাও তাদের সাথে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি মায়ের দরজা। হযরত আলী বললেন, তোমার বয়স কত? তো হোসেন বলতেছে, আমার বয়স আমি জানি, তো এই জন্যই তো কাটকা দিছে, কারণ এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। সন্তান যখন বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, আবার মেয়ে যখন বড় হবে যখন তখন বাবাও মেয়ের ঘরে ঢুকতে পারবি। কথা কন না কেন? পারবে। আমি আমার মেয়েদেরকে 2.5 বছর, ভাই 2.5 বছর, আমার 3টা মেয়েকে 2.5 বছর পর্যন্ত আমার বুকের উপর ঘুম পাড়াছে।
তা আমার বউ মাঝে মধ্যে আমারে কয়, আপনি ওয়াজ করে এসে ঘুম পাড়বেন, বাচ্চাকে বুকের উপর নিয়ে ঘুম পাড়ান। আমি বললাম যে এই জন্যই ঘুম পাড়াই, এরা যেন বলবার না পারে যে আমাকে আমার বাপের ছেলে নাই দেখে আমার বাপ দেখবার পারে, এই কথা যেন বলবার না পারে। মানে এত আদর সোহাগ দেয় ওদেরকে, লালন পালন করছি, এখন কোনো কিছু দরকার হলে আমার কাছে আর আসে না, ওর মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে। আমি একজন, তোর মাও কার থেকে টেকা লাই রে, তো সরাসরি হেড অফিসার, একটা মেয়েও আসে না, একটা আসে না। আমি বললাম, মা মা, তোর মা তোদের কাছে গল্প করেনি, আমি তোদেরকে এত লালন পালন করে বড় করছি, মা আয় আয়। যখন খুব ভালো করে ডাকলাম, দেখি 3 জন আসে মাটির দিকে তাকে আছে। আমি বললাম, বাপের মুখের দিকে তাকালে সব হয় পাগলি, আমার দিকে পর্দা করা লাগবে, আমার দিকে থাক। আমি বললাম, তোরকে কয় টাকা দরকার? কিছুই কয় না ভাই। আমি 3 জনকে 300 টাকা দিয়ে বললাম, মা হয়েছে? বড় মেয়ে বলতেছে, সেটা আপনার বিবেচনা। আমি তখন বুঝলাম হয়নি, তখন 3 জনকে আবার 100 করে দিয়ে বললাম, মা কেমন খবর কি? মেয়ে মেয়ে বলতেছে তো আপনি বোঝেন। তখন চিন্তা করলাম হয়নি রে, তখন আবার 100 করে 3 জন হাত দিয়ে বললাম, মা এখন খবর কি? আলহামদুলিল্লাহ। 3 জন হাসতে হাসতে যখন বাইরে গেল, আমি চিন্তা করলাম, কে মেয়েরা বাপের কাছে এইভাবে টেকা চায়, ছেলেরা কিভাবে চায়? আমার তো ছেলে নাই, কিন্তু তার বড় ভাইয়ের আছে। ভাইয়ের কাছে গেলাম, ভাই আপনার মেয়েও দিছে ছেলেও দিছে, তো আপনার ছেলেরা কিভাবে টেকা চায়? তার বড় ভাই রাগ করে বলতে, শালার লাগবে 106,000। একে সরাসরি বলছে, শালার লাগবে 106,000। তখন আমি কইলাম, আল্লাহ রে, এই ছেলে না হয় তো ভালো হচ্ছে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়েরা বাবাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু সেই মেয়ে যখন বড় হবে, বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আবার ছেলে যখন বড় হবে, ছেলে ইচ্ছা করলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বললেন, হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে, তুমি যদি ঘরের মধ্যে ঢোকো, আর তোমার মা যদি একটু বেসাইজ হয়ে থাকে, তোমাকে দেখলে তোমার মা বিব্রত অবস্থায় পড়তে, এই জন্যই তুমি ঘরের মধ্যে ঢুকতে পারবে না। তুমি যদি ঘরের মধ্যে ঢুকতে চাও, ওই মেয়েদের জন্য যেমন অনুমতি নিবার আইছো, তোমার জন্য অনুমতি লাগবে, বরং দরকার নাই, তুমি আসো। হোসেনকে কাছে ডাক দেওয়া, তালি বললেন, ধর। কি ধর? যে কোরআন হযরত আলী পড়তেছে, এই কোরআন ছেলেকে বললেন ধর। হোসেন বলতেছে, দেন দেন। আলী আসমানের দিকে তাকাই বলেন, আল্লাহ আল্লাহ, কি ছোট বাচ্চাকে কোরআন ধরবার কথা কয়, দেন। বিশ্বাস করেন, আমার মাদ্রাসার যেগুলো ছোট ছোট বাচ্চা আছে, যদি বলি কোরআন ধর, দেন। একটা প্রাইমারি যায় কোন তো ধর, ধরবি? এই কোরআন ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। কারণ হাসান হোসাইন এমন 2টা সন্তান, এরা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে। লিল্লাহে তাকবীর। কারণ তাদের এমন মা, এমন বাবা। মা হলো জান্নাতি নারীদের নেত্রী, আর বাবা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। এমন বাপ, এমন মা, যার কারণে সন্তান 2টা পবিত্র হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ধর, দেন। হোসেন হাতে কোরআন দিয়ে হযরত আলী এখন ফাতেমার ঘরে ঢুকতেছে। আপনার বলেন তো, যে লোকটা বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না, সেটা কে? বাপ ঢুকতে, মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? কথা কয় না রে বারে। ছেলে ঢুকতে মায়ের ঘরে, কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো কেন লাগবে না? এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী বইয়ের ঘরে ঢুকতে, বউ স্বামীর ঘরে ঢুকতে কোনোই অনুমতির দরকার নাই। হযরত আলী দরজা খুলে ফাতেমার ঘরে যেই মাত্র ঢুকছে, তাকায় দেখে ফাতেমা ঘরের ভিতরে অন্দর মহলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েরা যারা আছে তারাও একটু গুরুত্ব দিয়ে শোনেন। ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাঁতা ঘুরেছে।
হযরত আলী অন্দর মহলে ঢুকে দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোরআন তেলাওয়াত করা মাত্রই ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জাতা ঘুরান বাদ দিয়া দৌড়ে সে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা দিয়েছে। আলী বলতেছেন, ফাতেমা তুমি তো কোরআন তেলাওয়াত করতেছো, তুমি জাতা ঘুরাইতেছো, তুমি সেইগুলো বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিলা। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী, সেই মেয়েটা কি বলতেছে, স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একমাত্র কাজ কি? স্বামীকে রাগ করান না খুশি করা? তো জোরে কর না কেন? আপনার মনে হয় এটা কি আমার কথা বলতেছি না ইসলামের কথা বলতেছি? স্বামীকে খুশি করে কে বলতেছে? ফাতেমা বলতেছে। যে মেয়েটাকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী বানাইছে সেই বলতেছে স্বামী যখন বিবির কাছে আসবে তখন স্বামী বিবির উচিত হলো স্বামীকে খুশি করা। ওগো স্বামী, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই সময় ঘরের মধ্যে ঢোকার কারণ কি? বলে, ফাতেমা তুমি জানো না, আমি ঢোকার আগে হোসাইন ঢুকবার চাইছিল, কিন্তু আমি হোসাইনকে ভিতরে না ঢুকতে দিয়া তার হাতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরের মধ্যে ঢুকেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কি বুঝলেন? ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যাদের ছোট শিশু বাচ্চার হাতে কি থাকবে। আপনাকে রেগুলার হাতত কি আছে? প্রাইমারির যে প্যাটা দিচ্ছেন দেননি? আপনার বেগুনা মাসুম বাচ্চা 5-6 বছরের বাচ্চাকে প্রাইমারি দিলেন, প্রাইমারি যাওয়ার পরে স্যারেরা কি শিখাচ্ছে? একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? পরের পৃষ্ঠায় আবার কি আছে? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না লেগালো বোয়াল মাসে। এলে লেখাপড়া ক্লাস 2 এর ছাত্র পিঠের উপর ব্যাগ লে খাড়া হয়ে পেশাব করতে করতে 40 লিখছে। ভাই আমার বেলকনিটা দেখতেছি, ওই যন্ত্র ধরে বুঝলেন 40 লিখছে রে পেশাব দিয়ে। সময়ের শপথ, কি একটা সময় চলতেছে চিন্তা করেন। এটা দেখার পরে আমি তো যেই কষি মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে কি করলি? চাচা দোয়া করেন 100 লেখার চান্সে আছি। মানুষ 100 লিখবি, তাকে পেশাব কম থেকে 40 লিখছি। একদিন 1 লিখে 2 শূন্য দিবার পারলে আমি সার্থক। আমি বললাম, কোন ক্লাসে পড়িস? 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে? তোর ছাদ তোকে শিখাইনি, পাগলা বসে থেকে পেশাব করা লাগে রে, দাঁড়ায় করা হয় না। ও তখন বলে, চাষাদে কি কয়, প্রাইমারি পেশাবখানা যার দিকে আমার সারি খাড়া হয় পেশাব করে, ওর সারি খাড়া হয় মারে, তাহলে কি করবি? শরম করে না মাসুম বাচ্চাকে? আপনি নিজের ইচ্ছায় পায়ে কুড়াল মারতেছেন, আপনি ইচ্ছা করে আপনার সন্তানের পায়ে কুড়াল মারতেছেন, এই সন্তান আপনাকে ছাড়বি? ফাতেমা ওসমানের দিকে তাকায় কি বলতেছে? আল্লাহ, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওগো স্বামী, হুসাইন ঢুকতে চাইছিল, তাকে আপনি কোরআন দিয়া আপনি নিজে ঢুকলেন, কারণ কি? আলী বলতেছেন, দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি তাদের সঙ্গে দেখা করবা কিনা এইটা জানার জন্যই আমি হোসাইনকে বাদ দিয়ে ঘরে ঢুকলাম। ফাতেমা বলে, স্বামী গো, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী শুন করছে, কি কইলা? মেয়েরা তোমার সাথে দেখা করবে, মেয়েরা মেয়ে মানুষের সাথে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সুবহানাল্লাহ। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, আপনি সবচাইতে জ্ঞানী,
কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী, বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন মদিনার খলিফা ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিল হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। তার মানে কি বুঝতেছেন, জ্ঞান কম না বেশি? এই জন্য ফাতেমা কি বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ফাতেমা পর্দা বিষয় তুমি আমার চাইতে কি বেশি জানো? এখন তুমি বক্তা আর আমি শ্রোতা হবার চাই। হযরত আলী বসে গেছে, এবার ফাতেমা পর্দা বিষয়ে ওয়াজ করতেছে। গো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চিনেন? একজন লাভ যেটা কাছে না, যদি বলতো আপনি কি তাদের জানেন তাহলে কিন্তু উত্তর সহজ, কিন্তু যখন বলেছে আপনি কি তাদের চিনেন, কি মনে করতেছেন? একদিন খালি আমার বউয়ের কাছে গল্প করছি যে আমার ছোট ভাইয়ের বউ ভালোই রে, খালি এই গল্প করাতে আমার বউ আমার কাছে উঠে গেল। আমি বললাম কি হলো? আপনি কবে থেকে লুচ্চা হলেন? আপনার ছোট ভাইয়ের বউ সুন্দর, একটা আলেম হয়ে আপনি কেমনে দেখলেন? হাসতেছেন, নিজের বইয়ের কাছে আমি হুরের গল্প করে ধরা খাবি জানেন? আল্লাহ আমাকে জান, এই যে আমার আগে বক্তা ওয়াজ করলো না, বেহেশতে গেলে হুর পাবেন, এই হুরের গল্প করতে সূরা বুরুজের মধ্যে আছে হুরের চোখ কেমন হবে, হুরের ঢপ কিরকম হবে। খালি এই চোখের থেকে মুখত গেছি ভাই, আর যাবারই পারিনি, নাকত যাইনি, ঠোঁটত যাইনি, এদিকে না যাতি বউ দিকে বালিশ বগলের মধ্যে নিয়ে যাচ্ছে। কোথায় যাও? হুরলে থাকে, আমার কি দরকার? একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়ের একটু গুরুত্ব দেন। ফাতেমা বলতেন, স্বামী গো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, ফাতেমা এই দুনিয়াতে একটা মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। আমার হাসান হোসেনের মা ছাড়া আমি পৃথিবীর কাউরে চিনি না। সঙ্গে সঙ্গে ফাতেমা পায়ের বুড়া গুলে ভর দিয়ে আর একটা চুমা ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যখন স্বামীর দুই ভুরুর মাঝখানে চুমা খাবে ওই মেয়েদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব হবে। আপনার তো সুবহানাল্লাহ ঠিক হলেন, কিন্তু এক মেয়ে আমার কাছে স্লিপ দিতে, হুজুর খবরদারি অর্জন করেন না, দুই ভুরুর মাঝখানে চুমা খাবার গেলে আমার পেট খারাপ হবে, কারণ আমার স্বামী যে বিড়ি খাওয়া খায় আর ভুরু পর্যন্ত যাওয়া তো দূরের কথা, ঘরের মধ্যে ঢুকলি মানে ভোগরা পাটা ঢুকছে। আচ্ছা ভুরু চুমা খাবার গেলে কি ডেঙ্গা দেওয়া লাগবে কোন? তো যে লোকটা বিড়ি খায় কোন তো আর গায়ের কাপড়ের গন্ধ আছে না? কথা কন না কেন ভাইরে? ওই যে ঘর থাকে সেই ঘর গন্ধ। আসলে বেয়েরা কত কষ্ট করে এই বিড়িখোর স্বামীর সাথে থাকতে। মনে কষ্ট নিয়েন না ভাইজান। এই জন্য বিবির কাছে যখন ঘুমাতে যাবেন মেসওয়াক করবেন, শোয়ার সময় মেসওয়াক করা, ঘুম থেকে উঠে মেসওয়াক করা নবীর সুন্নাত। মানে যখন ঘুমাতে যাবেন তখন মেসওয়াক করবেন, আবার যখন ঘুম থেকে উঠবেন তখনও মেসওয়াক করবেন। এই দুই সময় মেসওয়াক করা, 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর পূর্বে মেসওয়াক করা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কোন না কেন? দৈনিক 7 বার যদি আপনি দাঁত ঘষেন, আপনি বলেন তো আপনার মুখের দুর্গন্ধ থাকতে পারে? এ জোরে কোন পারে? বিড়ি খাইলেও তো গন্ধ যাবে। যদি আপনি বিড়ি খাওয়ার পরে বড়ই পাতা খান, কিছুক্ষণ বড়ই পাতা চাবায় চাবায় 1 গিলাস গরম পানি খাইলে আপনার মুখের বিড়ির দুর্গন্ধ থাকবে না। তাই বলে আমি বিড়ি খাওয়া হালাল করতেছি না, কারণ বিড়ি এমন একটা জিনিস, এইটা আপনি কুত্তার সামনে দিবেন, কুত্তা একটা বারও তাকাবে না। তাকাবে? জোরে কোন তাকাবে? তাকাবে না। এই সামনে নির্বাচন আসতেছে, এখন তার বিড়ি নিবে না, এখন সিগারেট নিবার যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, আমার মায়েরা শোনেন। আলী বলতেছেন, ফাতেমা একমাত্র হাসান হোসেনের মা ছাড়া আমি দুনিয়ার কাউরে চিনি না। ফাতেমা বললেন, স্বামী গো তাহলে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে ওই কয়টা মেয়েদের মধ্যে একটা মেয়ে যদি বেপরদা হয়, সমস্ত মেয়েরাই ভালো, যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো, কিন্তু একটা মেয়ে হলো বেপরদা। আপনি বলেন তো ওই মেয়েদের সঙ্গে ওই বেপরদা মেয়ে যদি আমি ফাতেমাকে দেখে, তাহলে ফাতেমার চোখের সাইজ, ফাতেমার মুখের সাইজ, ফাতেমার দাঁতের সাইজ অন্য কোনো পুরুষের কাছে ওই মেয়েটা যদি বলে দেয়, কারণ বেপর্দা মেয়ে যারা শয়তানের গোডাউন, তারা বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা আমার সঙ্গে বলা লাগবে, বেপর্দা নারী যারা
শয়তানের যানবাহন কর না কেন? বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা, বেপর্দা নারী যারা শিলা কলা থারা। একই গাছের কলা, এক গামলায় সোসাওয়ালা, এক গামলায় শিলা। আপনি টাকা দিয়ে কোন কলা কিনবেন? যদি কলা হলো ভাই একই গাছের কলা, ভাই এই যে শিলা আছে রে, তুই কি শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে। বলে খাবো না, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে কেউ খাইনি। বলে তোমার চোখত পড়ে নাই ধুলা বালি মশা মাছি খাইয়া আমার খাওয়ার কোনো চান্স নাই। বেপর্দা নারী যারা ওদের সবাই খাসে, সবাই খাসে। একটা মেতর খাসে, একটা ভ্যানওয়ালা খাসে, একটা ফেরওয়ালা খাসে, একটা ফকির পর্যন্ত খাসে। কথা কর না কেন খাইনি? এটা কার গৌরে? একটা মেতর গ্রামের হয়তো পায়খানা সাফ করে যাচ্ছে বেপর্দা নারী থেকে, এটা কার গৌরে? একটা ফকির ভাই ন্যাংরা ন্যাংরা হাঁটে, এটা কার গৌরে? একটা ভ্যানালা, অটো ভ্যানালা ব্যাপার দেখে ওইও খাসে। এই যে 4-5 জন খাসে, রাত্রে স্বপ্নে সবার কাছে গেছে। স্বপ্নে স্বপ্ন দোষ আছে, বুঝার পান না? আজকে যুবকদের স্বপ্ন দোষ হয়, এটা কি পর্দানিশীর হয় না ব্যাপারদার হয়? কার হয়? তা আপনার বউ আপনি একলা নিয়ে থাকেন, অপর ঝলক দিবেন কেন? একলা যদি বউকে লিবার থাকেন তাহলে পর্দার মধ্যে রাখা লাগবে, কেউ চান্স পাবে না। জোরে কোন কথা ঠিক না? আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না, একটু ফরজের কথা শোনেন, পর্দার কথা। ফাতে বললেন, স্বামী গো, এমন পর্দা আমি করেছি যেই পর্দা করার কারণে আল্লাহর নবী আমার বাবা আমাকে খোঁজ খবরে দিল, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। একটা মেয়ের কারণে আমি পর পুরুষের কাছে বেপর্দা হবার পারবো না। পুরুষ সরাসরি না দেখলে কি হবে? বেপর্দা নিয়ে মেয়ের সামনেও ফাতেমা পর্দা করা ফরজ করেছে। সুবহানাল্লাহ কর না খান। এই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল কখন? যখন সূর্যের আলো ছিল তখন বিদায় নেয়নি, আল্লাহর কাছে বলেছে আল্লাহ পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু দিও। পর্দার মধ্যে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়েছিল তখন ফাতেমার স্বামী আল্লাহকে বললেন, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে সামনে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিচ্ছে, সেই নতুন কবর নাই। ফাতেমার কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া, ধরে বলেন কি ডিগ্রি? জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। 50 বছর কোরআনের হক কথা যিনি বাংলার জমিনে তাফসীর করেছেন, আপনার বলেন তো তার নাম কি? আল্লামা সাইদি। জোরে কোন নাম কি? অত দেলোয়ার কন্যা বারে আল্লামা সাইদি, এইটুকু বললে অসুবিধা আছে ভাইজান? আপনারা বলেন তো বাংলাদেশের সমস্ত বক্তার কথা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাইদি হুজুরের কথা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কার কথার ওজন বেশি হবে? যিনি এত কোরআনের হক কথা বললেন সেই মানুষটাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। জেলখানায় বন্দি করে রাখার পরে হাসিনার স্বাদ যখন মিটল না, এরপরও তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো। আপনার বলেন তো সে কি যুদ্ধ অপরাধী? সে কি মানুষ খুন করছে? সে কি নারীদের ইজ্জত নষ্ট করছে? এরকম নানা রকম ফাতরামো কেস দিয়ে তাকে জেলের মধ্যে বন্দি করলো। অথচ আল্লাহ কোরআনের মধ্যে হক কথা বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেম বান্দারা। আপনার বলেন তো হযরত আলী ছোট আলেম না বড় আলেম? তাহলে হাসিনার তদন্ত ঠিক না আল্লাহর কোরআনের তদন্ত ঠিক? অথচ এই কোরআনের তদন্ত থাকার পরেও তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করলো। তার একটাই মাত্র দোষ ছিল, সে হক কথা বলেছে এবং কোরআনের হক দল করেছে। কথা কন না কেন? আজকে বাংলাদেশে বহু ইসলামী দল বাড়াইছে,
বহু ইসলামী দল বাড়াইছে, আমাকে বলে হুজুর ইসলামী দলের মধ্যে হক দল কোনটা, কোন দলটা সবচাইতে হক? আমি বললাম যেই দলের বিরুদ্ধে বাতিল সোচ্চার সেই দলই হলো হক দল। আপনার বলেন তো যত ইসলামী দল আছে কোন দলকে বাতিল বাংলাদেশ থেকে মিটাবার চাই? ওই দলটাই হলো আল্লাহর হক দল। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আমরা যারা মুসলমান এখানে যারা বসে আছি ভাইজান, আমাদের মরা লাগবেই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই। আমরা সবাই বলেছি বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের। তাহলে হক দল কারা কারা করবেন? আল্লাহকে একটু হাত দেখান, আমার আল্লাহ একটু হাতটা দেখুক ভাইজান সবাই। লিল্লাহে তাকবীর, কুল হাত নামান। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সারাদিন দোয়া করতেছে আল্লাহ অন্ধকার মুক্ত করো, আমাদের অন্ধকার ভালো লাগতেছে না আল্লাহ, আল্লাহ এই অন্ধকার দূর করে দাও। সারাদিন দোয়া করতেছে অন্ধকারত বসে, কিন্তু আলো হয় না। হঠাৎ এক ব্যক্তি লাইট জ্বলাইছে, কি জ্বলাইছে? দোয়া করতেছে আল্লাহ অন্ধকার দূর করে দাও আল্লাহ, কিন্তু আল্লাহ অন্ধকার আরো বেশি দেয়। কিন্তু যেই লাইট জ্বলাছে সব দোয়া, কে রে অন্ধকার করে গেল, কে রে পাগলা, ও অন্ধকারে দূর করুন দোয়া করা লাগবে না, তো লাইট জ্বলান লাগবে। আপনার বলেন তো সেই লাইটের নাম কি? আরো জোরে, এই কোরআনকে বলা হয়েছে নূর, এই কোরআন হলো আলো। এই হক কথাটা সবাই থাকতে হবে, বলতে হবে ভাইজান। এরপরে 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা। আমি 4 নম্বর বিষয় বলার আগে উম্মে সালমার কথাটা বলি, না বললে আপনারাই বলবেন হুজুর ওয়াদা দিয়ে ওয়াজ করলো না, আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। আর এই ওয়াজ, আজকের ওয়াজ হলো এই বছরে আপনাদের এলাকায় হলো শেষ ওয়াজ, আমার শেষ ওয়াজ। আমি কিন্তু অনেক ওয়াজ করছি, কিন্তু আজকে কি এলাকায় শেষ ওয়াজ। সামনে আবার রমজান মাস আসতেছে, তো অদ্দূর পর্যন্ত নবী দোয়া করছে বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত হায়াত বেড়া দাও। তা আমার আবার কি হায়াত এতই বেশি? মা বোনের খালি চাই আছে উম্মে সালমা কি হলো রে? আপনারাও কিন্তু শুনবার চাচ্ছেন না ভাইজান? ঘড়ির দিকে তাকার দিকে 11:30 বাজছে। আমাকে বলছে হুজুর 9:30 থেকে 11:30 পর্যন্ত ওয়াজ করলে আমাকে টাকা হালাল না, এই কথা বলছে আমার। কি ভাই বলেন? না 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 বলছে, তা আমি যদি 12টা পর্যন্ত করি অসুবিধা আছে, কিন্তু আপনারা তো দায়িত্ব দিতে পারবেন না। হুজুর 9:30 পর্যন্ত করছিলাম, 11:30 11:30 হুজুর 12টা পর্যন্ত করছে, অসুবিধা আছে ভাইজান। কারণ ওয়াতাওয়াসাউ বিস সবর সূরা আসরে 4 নম্বর বিষয় আমাদের শোনা লাগবেই। আমরা 3টা শুনলাম, ঈমান, আমল, পুরুষের নামাজ, নারীদের পর্দা। পর্দা এখনো শেষ হয়নি, পর্দার কিছু ওয়াজ আছে। আর উম্মে সালমার ওয়াজটা আমি পর্দার বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছি। আল্লাহ রাসূল কেন উম্মে সালমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন? উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের জন্য রাসূল তাকে বিয়ে করার জন্য নিজেই প্রস্তাব দিলেন, আবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলো, নবী নিজেই গেলেন। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে করতে গেলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। রাসূল বললেন দরকার হলে 3টা শর্ত পুরা করো, আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন রাসূল বলে উম্মে সালমা তোমার শর্তগুলো বলো। উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ আমার 1 নম্বর শর্ত হলো, আমার পূর্বের স্বামী জান্নাতি। কারণ আমার পূর্বের স্বামী হচ্ছে আপনার সাহাবী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ থাকবে তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার স্বামী আবু সালমা আপনার সাহাবী, সে দুনিয়া থেকে বিদায় নিছে, বিদায় নেওয়ার কারণে সে তো জান্নাতি হয়ে গেছে কোরআনের আয়াত অনুযায়ী। ওগো নবী আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ, আপনি হবেন জান্নাতি। এখন জান্নাতের মধ্যে বলা হয়েছে, আপনারাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনেও বলেছে জান্নাতের ভিতরে একটা শব্দ লেখা আছে অলা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। ওগো আল্লাহর নবী আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামী যদি জান্নাতে বলে আমি আমার উম্মে সালমা বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই, আমার স্বামীর কথা যদি আল্লাহ কবুল করে তাহলে ওই পূর্বের স্বামীর সঙ্গে জান্নাতে আমার থাকতে হবে। কিন্তু দুনিয়াতে আপনার সঙ্গে আমি বিয়ে বসতে রাজি আছি, কিন্তু পূর্বের স্বামীর সঙ্গে আমি জান্নাতে থাকবো না, আপনার সঙ্গী নবীর বউ হয়ে জান্নাতে থাকতে চাই। এখন বলেন 1 নম্বর শর্ত কি আমার পুরা হবে? আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা শোনো,
আমি যখন তোমাকে বিবি হিসাবে কবুল করব, তুমি যখন নবীর বউ হয়ে যাবে, তখন সমস্ত উম্মতের জন্য তুমি হবা মা। কারণ নবীর বউ হলো উম্মাহাতুল মুমিনিন, নবীর বউরা হলো সমস্ত মুমিনদের মা। তুমি যখন আমার বউ হবে, তখন আবু সালমার তুমি মা হয়ে যাবে। নবীর বউ হওয়ার কারণে তুমি তার আর বউ হবে না, তুমি আমার বউ হয়ে জান্নাতে থাকবে। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো, আপনার সঙ্গে বিয়ে বসার পরে মাঝে মাঝে আমার পূর্বের স্বামীর কথা মনে আসতে পারে, কারণ আপনি আমাকে পরে বিয়ে করতেছেন, আর আবু সালমা আপনার সাহাবী আমাকে আগে বিয়ে করেছে। বিয়ার স্বামী আর লিকার স্বামী, গ্রামগঞ্জে একটা কথা আছে, বিয়ার স্বামী আর লিকার স্বামী। আপনার বলেন তো, বিয়ার স্বামীর কথা মাঝে মধ্যে মনে আসতে পারে কি পারে না? এখন একজনের সংসার করতে গিয়ে আগের বইয়ের স্বামীর কথা যদি আমার মনে হয়ে যায়, হুজুর আপনার কিন্তু মন খারাপ করা চলবে না। রাসূল বলে, উম্মে সালমা, তুমি জানো না, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসা দিব, ওই ভালোবাসার কারণে তোমার পূর্বের স্বামীর কথা মনে হবে না। আল্লাহ নবী একজন আমাকে বললো, হুজুর আমরা এক বউ ঠিক মতো পারি না, আর নবীর এট এ টাইমে 9টা বউ ছিল। ধরে এখন কয়টা? 9টা বউকে নবী মানে বুঝাচ্ছে আমরাও তার নবী হতে। আরে পাগলা, একদিন নবীর 9 বউ এসে নবী বলতে, হুজুর আজকে একটা বিষয়ে ফয়সালা দেওয়া লাগবে। রাসূল বলেন, কি ফয়সালা? সমস্ত বউ বলতেছে, আমাদের 9 জনের মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে, এটা আজকে আপনাকে বলা লাগবে। নবী চিন্তায় পড়ে গেল, 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসে, এই কথা বললেই তো জ্ঞানজাম শুরু হয়ে যাবে। কি কন, জ্ঞানজাম হবে কি হবে না? তো আল্লাহ রাসূল বললেন, এমন কঠিন প্রশ্ন করলে রে? কয়, না হুজুর, এটা স্বামী হিসাবে করছে, রাগ করেন না, আপনি আমাকে স্বামী, এই জন্য কোন বউ আপনার বেশি ভালো লাগে বলা যাবে না? রাসূল বলে, আজকে বলবো না, আগামীকাল বলবো। সব বউ চলে গেছে, গভীর রাত্রে নবী ওই চিন্তা করতেছে, সকাল হলেই তো ধরবি রে, আমি এখন কি করি? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়ুন ইউহা। নবী এক টোপলা খেজুর নিয়ে আয়েশার ঘরে গেলেন। আয়েশা বলতে, হুজুর আমি জানি 9 জনের মধ্যে আমাকে বেশি ভালোবাসেন, এটা আমি জানি, কিন্তু আপনি তখন বলেননি, রাখতে বলবে রাখছেন। আল্লাহ রাসূল বলে, ফাজলামো করো না তো, আমি তোমাকে বেশি ভালোবাসি এ কথা বলবে রাখছি, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। আয়েশা বলতেছে, না হুজুর কাউরে কমো না। হাফসার ঘরে যা বলতেছে, হাফসা তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। না কাউরে কমো না। উম্মে সালমার ঘরে যা বলতে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। সাউদার ঘরে যা বলতে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। জয়নাব বিনতে জাহশের ঘরে বলতেছে, তোমাকে 2টা খেজুর দিলাম, কাউরে যেন কইও না। প্রত্যেকটা বইয়ের ঘরে যে 2টা করে খেজুর দিয়ে শর্ত দিতে, কাউরে যেন কইও না। পরদিন সকালবেলা সবাই বলতে, হুজুর কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সবাই খেলেন আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি তোমাকে এমন ভালোবাসা দিব, তোমার পূর্বের স্বামী ছিল এই কথা তোমার মনেই থাকবে না। ও সালমা, তোমার 3য় শর্ত কি? উম্মে সালমা বলে, আমার 3য় শর্ত হলো পূর্বের স্বামীর একটা সন্তান আমার কাছে থাকে। আপনার সঙ্গে যখন বিয়ে হব, তখন এই সন্তানকে দেখাশোনা করা লাগবে, আমার সন্তানের বাবা দায়িত্ব আপনাকে পালন করা লাগবে। আপনি কি পালন করবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সূরা মাউন থেকে তেলাওয়াত করলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ও উম্মে সালমা, তুমি জানো, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলাম একজন। আমি নিজে এতিম ছিলাম রে, তোমার সন্তান এতিম হয়ে গেছে।
ওগো উম্মে সালমা শোনো, আমি তোমার সন্তানকে এমন ভাবে লালন পালন করব, তার যে বাবা নাই এটা কোনোদিন তোমার কাছে প্রশ্ন করবে না। উম্মে সালমা বলে, নবী গো, আপনার সঙ্গে আমার বিয়ে বসতে আর কোনো আপত্তি নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী উম্মে সালমার প্রতি এমন কি পাইছে যেটা পাওয়ার কারণে নবী তাকে বিবাহ করলো সত্য পুরাণ করে? আবু সালমা উম্মে সালমার স্বামী, নবীর সঙ্গে হিজরত করেছিল মদিনায়, কিন্তু উম্মে সালমার বাপ চাচারা বড় ধনী ছিল, তার গরিব স্বামীর সঙ্গে তাকে হিজরত করতে দেয় নাই। আবু সালমান নবীর সঙ্গে এসে মদিনার মধ্যে অসুস্থ হয়ে পড়ে গেলেন, একটা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করলেন, এরপর ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে, ওগো আল্লাহর নবী, আমি যে কোনো সময় মৃত্যুবরণ করব, কিন্তু হুজুর আমি আমার বউ উম্মে সালমাকে এত ভালোবাসি, আমার বউ হয়তো জানবেই না আমি মদিনায় মরে গেছি, আমার বউ হয়তো একদিন মক্কা থেকে মদিনায় চলে আসবে, সেই দিন আমার বউটা যখন আমাকে না পাবে তখন বড় অসহায় হয়ে যাবে। হুজুর মৃত্যুর পূর্বে আপনার কাছে ওয়াদা চাই, আমার বউটাকে আপনি বিবি হিসাবে গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা রে, তোমার মৃত্যু পথযাত্রী স্বামীর কাছে আমি ওয়াদায় আবদ্ধ ছিলাম, আমি যখন তুমি মদিনায় আসবে আমি তোমাকে বিবাহ করব, এ ওয়াদা দিয়েছিলাম বলে আমি তোমাকে তোমার স্বামীর কথা রাখতে বিবাহ করতে বাধ্য হয়ে গেলাম। সবর, আল্লাহ বললেন ধৈর্য ধারণের কথা বলতে হবে। ধৈর্য এমন একটা বিষয়, নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, আপনি তিনটা আমল যখন করবেন, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সালিহা, 3 নম্বর তাওয়াসসুবিল হক, এই তিনটা কাজ যখন করবেন আল্লাহ তাআলা তখন আপনাকে নানা রকম ভাবে পরীক্ষা করবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে মেয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি, এবার বাচ্চা পেটাচ্ছে, আপনার বলেন তো, প্রত্যেকটা মেয়েরাই কিন্তু বাচ্চা চায়, চায় কি চায় না? বিয়ে হওয়ার 10 বছর যদি বাচ্চা না হয় দেখবেন ওই মেয়ের মন ভার, স্বামী কয় তোমার গলার মালা বানা দেবো, তোমার হাতের বালা বানা দেবো, বউ খালি কয় ওগুলো আমি চাই। তুই কি চাস রে? এই জন্য মেয়েরা মাতৃত্বে খুবই খুশি, কিন্তু প্রসব ব্যথা বোঝেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, প্রথম বাচ্চা তো মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, মানে ব্যথার চোটে কি বলতিছে তার ঠিক নাই, গলার দড়ি দিবি, বিষ খাই মরে দেবে, আত্মহত্যা করবি। তখন দাদি নিয়ে দৌড়াস, এই পাগলি এই কি রে, এত ব্যথা হচ্ছে দাদি, মরাই ভালো। দাদি বলতেছে তোর পায়ের তলে সন্তানের জান্নাত জানিস? বাপ যতই কিছু করুক রে, বাপের পায়ের তলে সন্তানের জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। যেই পায়ের তলে সন্তানের জান্নাত, আর সেই সন্তান লিবারে গেলে কষ্ট সহ্য করা লাগবে না? ঘরে মস্ত অতা সবে সব ধৈর্য ধর, চিল্লাচিল্লি করিস না, অধৈর্য হস না, ঘরের মধ্যে লিয়ে দে, বালুসে শুয়ে দে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালত হাত দে, বলে অতা সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, চিল্লাস না। রাস্তার ধারত বাড়ি, মানুষ যাবি আর কবি ওই বাড়ির একটা মা বাচ্চা হওয়ার সময় যা গেঙ্গালো বারে, গোটা পাড়া জানলো, তোর শরম নাই? এমন কথা বলে দাদি নানি ধৈর্য ধরায়। যখন প্রসব ব্যথা করুণা করে উঠে, তখন বলে দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে, ধৈর্য ধর। এবার দাঁতের উপর দাঁত দে, ধৈর্য যেই ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে, শক্তি বিবারছে, মার, এখন মার, বাচ্চার টান দে। যখন ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দেয়, এমন সময় বাচ্চার টান দিল, এত কষ্ট হয়েছে, প্রসব ব্যথায় মা বেহুশ হয়ে গেছে।
বাচ্চারে গোসল করায়া ওই বাচ্চা যখন মায়ের বুকের উপরে দেয়, ওই বাচ্চার দেহের পরশে মাকে আল্লাহ হুঁশ ফিরে দেয়। মা হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, বুকের মধ্যে নেয়, মুসকি মুসকি হাসে। দাদি নানি তিরস্কার করে বলে, ও তোকে এত কষ্ট দিল, তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, মরে যাবার চাইলি, ওরে চুমা খাস না, লাত্তি দিয়ে ফেলে দে, এর আদর করিস না, কারণ এই তোরে কষ্ট দিয়ে দুনিয়াতে আসলো, এরে কেন চুমো খাস, কেন আদর করিস? মা তখন বলে, দাদি কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। ও দাদি, আল্লাহর শপথ করে বলতেছি, এই বাচ্চাকে যখন বুকের মধ্যে নিয়েছি, একটা চুমা খাইছি দাদি, আমার প্রসবের সব ব্যথা আমি ভুলে গিয়েছি। 15.5 বছর হাসিনা আমাদের কেমন কষ্ট দিল। আমি 9 বার জেলখানায় গেলাম, ওয়াজ করে বাড়ি যাবার পারি নাই। আপনাদের খেতলাল কালায় আক্কেলপুরে আমাকে ঢুকতে দেয় নাই। বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করে আলুর বাগড়ের মধ্যে ঘুম পাড়ছি ভাই। শুধু একটি মাত্র কথা, আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় দেখবো। ধরে কোন কথা ঠিক কি না? এত নির্যাতন করলো, এত কষ্ট দিল, তারপরে আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহর কোরআনের কথা মানুষের কাছে বলেই যাচ্ছি। কারণ আমাদের একটাই মাত্র চাওয়া, এই বাংলাদেশের মুসলমান শুধু কোরআনের ওয়াজ শুনবে না, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করবে। কোরআনকে শুধু গ্রহণ করবে না, একদিন কোরআনের বিজয়ের কারণে বাংলার আকাশে কলেমার পতাকা পথ করে উড়বে। যেদিন বাংলার মুসলমান দেখতে পাবে কোরআন দিয়া সংসদ চলতেছে, কলেমার পতাকা পথ করে আসমানে উঠতেছে, মা যেমন সন্তান বুকে পাইয়া তার সব প্রসব ব্যথা ভুলে যায়, আমরাও বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দেখতে পাবো, আমরা আমাদের সব অতীতের ব্যথা ভুলে যাব। একটা বারের জন্যে আল্লাহর কোরআনকে আমরা সংসদে নিয়ে যাওয়ার চাই ভাই। শুধু কোরআনের মাহফিলে কোরআন রাখলে হবে না, এটা জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। যতই জেল খাটছি, যতই নির্যাতন করছে করুক না কেন, মা সন্তান পেয়ে সব যদি ভুলে যায়, অথবা সবে সবর, আমরা ধৈর্য ধারণ করেছি। আল্লাহর কোরআনের বিজয় বাংলার জমিনে দেখতে চাই। কারা কারা দেখবেন? শেষ মুহূর্তে 2টা হাত আল্লাহর দরবারে তোলেন। আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। আল্লাহ, যেই মাহফিলে কোনো আদায় নাই, যেই মাহফিল তোমার বান্দারা কষ্ট করে করেছে, আজকের এই মাহফিল কোরআনের জন্য কবুল করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান ভাইজান, সবাই ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরেও আপনারা হয়তো ভাবতেছেন প্রশ্নের উত্তর ঠিক মতো হয়নি, আমি আপনাদের সংক্ষেপে বলতেছি। আর একবার একটু মনোযোগ দিয়ে শুনেন। যিনি প্রশ্ন লিখেছেন তেনার জন্য না, এটা সবার জন্য। মোহাম্মদ রাসূল আল্লাহ বলা যাবে না, রাসূলুল্লাহ বলতে হবে। রাসূলুল্লাহ শেষে হে শব্দটা যোগ করে দিয়েছে। অবশ্যই এতক্ষণ কি শুনলেন? ফরজ নামাজ বাদ দেখুন ইবাদত আছে, যার ফরজ নামাজ নাই তার ঈমানই নাই, ওর আবার ইবাদতের কি দাম? 3 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা মানুষের সঙ্গে বেরোজাদার ইফতার করলে, আপনারা শোনেন তো, বকরি আগে যখন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে ওই ঘাস কিন্তু সম্পূর্ণ খায় না, কিন্তু ঘাস কিন্তু গলার মধ্যে থই। আপনারা দেখেন না, পরে যখন বিশ্রাম করে তখন আবার ওগুলো বাইর করে জাবর কাটে। একটা বেরোজাদার ইফতার করা মানে জাবর কাটার মতো। কথা ঠিক দিয়ে ওই শালাই জানে ইফতার সামনে থাকলে আর শান্তি নেই। ধরে কোন কি নাই? কারণ রোজাদারের মধ্যে জন্য 2টা শান্তি, একটা ইফতারের সময় আর একটা আল্লাহর দেখা। ধরে কোন না সুবহানাল্লাহ। যদিও বেরোজাদার রোজাদের একসাথে ইফতার করে, কিন্তু ইফতারের মজা তারাই পায় যারা রোজা। এই পিছনে ওঠেন কেন ভাই? দোয়া হবে, দোয়া হবে আপনাদের না। আমার কলজা খুশি হয়ে গেছে, একটা মানুষ পেশা করবার ওঠেনি, আর মোনাজাতের কথা শুনে লাভ দিয়ে ওঠেন। তার মানে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দিয়ে যান। যান বাড়ির যান তো দেখি। বাড়ির যাবেন না হাসপাতালে যাবেন, আল্লাহ কোন টাকা দিয়ে দেবে। আমাদের এলাকায় কিছু মানুষ যাদেরকে সালাম দিলে সালামের উত্তর জয়গুরু বলে। যে শালারা জয়গুরু বলে এরকম সালাম দেওয়া হারাম। সালাম দিবেন না। সবাইকে সালাম দেওয়া যাবে? সবাইকে সালাম দিবেন কেন? সালাম একটা সবচেয়ে বড় দোয়া। আপনার কবরের কাছে যে আগে দোয়া পড়েন না, সালাম দেন। সালামের চাইতে বড় দোয়া পৃথিবীতে নেই। তো সবাইকে সালাম দিবেন কেন? হ্যাঁ, দেখে শোনা সালাম দেবেন। এমনও কথা আছে, ইমাম মালিক বলেছেন, যাদের মোষ নাই, দাড়ি নাই, মরদ, এরকম সালাম না দেওয়াই ভালো। কারণ দাড়ি মোষ নাই, কোন দলের বোঝা যাচ্ছে না।
হিন্দুরা যদি সালাম দেয় মানিত্তাবাল হুদাই শব্দটা উল্লেখ করবো, ওয়ালাইকুম আসসালাম মানিত্তাবাল হুদাই, এই কথাটা বলবেন খালি। হ্যাঁ, আপনি তার জন্য হেদায়েতের দোয়া করবেন। জি জি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে ল্যাপ্ত শোকের মহব্বত কলিজা থেকে বের করে কঠিন শীতের ভিতরে খেলের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা সূরা আসর থেকে আলোচনা শুনলো। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানী মুমিন মুত্তাকি শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা দরদের বাবা যাদের কবরে গেছে, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ হয়ে গেছে, বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করো। সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথির আল্লাহ কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, আলেমদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। কচি কচি বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে আল্লাহ, তাদেরকেও কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবেদা সালিহা কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এখানে কতজনের নাম লেগেছে, যাদের নাম লেখা আছে তারা সহ যাদের নাম লেখা হয়নি আল্লাহ সকলের জন্য আমরা দোয়া কবুলের দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ, তাদের এই কষ্টটাকে হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। অনেকে টাকা পয়সা খরচ করেছে আল্লাহ, এই খরচটাকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ গো, এই বিনাই তিন মাতার মোড়কে আল্লাহ তুমি রহমত বরকত দিয়ে কবুল করো। গোটা গ্রামের 60টা মসজিদকে আল্লাহ তুমি কবুল করো। সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যুবকগুলোকে নামাজের জন্য আল্লাহ কবুল করো আল্লাহ। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সবার নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।